এক ইহুদি কিশোর বিষ্ণু ইসলামের খেদমত করতে, ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো, তারা ছিল নবীর প্রতিবেশী। তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না। বিষ্ণুনবী খোঁজ দিলেন, ঘটনা কি, একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো, ছেলেটা কই? খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিষ্ণু ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য, ভিজিট করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? গেলেন, যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ, জান জান যায় যায় ভাব, বিছানায় পড়ে আছে, তার বাবা দাঁড়ানো। বিশ্বনবী তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেটাকে বললেন, আসলিম, হে ইহুদি ছেলে, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয়, ফানাযারা ইলা ওয়াজহি আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখে আব্বা কি কয়। আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করো। ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো, ওর বাবা বলে, আতি আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই করো। আবুল কাসিম হচ্ছে বিষ্ণু ইসলামের একটা কুনিয়া, উপনাম। আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসিম। যেমন দেখবেন আমাদের এলাকায় কারো বড় ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ, এরা আব্দুল্লাহর বাপ বলে ডাকে। কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা, এরা কি ডাকে? ফাতেমার বাপ বলে না? তো বিষ্ণু ইসলামের বড় ছেলের নাম ছিল কাসিম। ইহুদি বাবা বলল, আতি আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই শোনো, মানে মোহাম্মদ যা বলে তাই শোনো। এই কথা শুনে ছেলে সাহস পাইছে, ছেলে আবার পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তার হৃদয়টারে ঈমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে? প্রিয় ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন ঘর থেকে, আর বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালিমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এক নাম্বার স্টোরি হলো, প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক, যাবেন, সুসম্পর্ক রাখবেন, উপহার দিবেন, বিপদে পাশে দাঁড়াবেন। তাইলেই তো আপনাদের প্রতি, মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে নাই মিশেন, নাস্তিকের কাছে নাই যান, তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনে? আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে, ওরা আমাদের ইফতারের প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে। অনেক মদখোর আমার সাথে বসে একসাথে ডিনার করে, হাফ প্যান্ট পরা, গলায় স্বর্ণের চেইন, হাতে স্বর্ণের ব্রেসলেট, আইসা আমার সাথে ডিনার করছে, আছে এরকম। গাঁজাখোর, আমি বলে, আসো, ওয়েলকাম, ওয়েলকাম টু মাই ডিনার, আসো বসো। বসলেই তো আমি ওর ডিএনএ, চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো, চিল্লায় বলো ঠিক কিনা? আসতে হবে আমার কাছে। Our door is open, the door of Islam is open 24/7। সব সময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে, না নাই? এই হাদিস থেকে দুইটা শিক্ষা। এক নম্বর শিক্ষা, প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, যান, অসুস্থ হইলে একটু আপেল নিয়ে যান, আঙ্গুর নিয়ে যান, কমলা নিয়ে যান, তাদের সাথে ভালো আচরণ করেন। ইসলামের বিউটি দেখে, সৌন্দর্য দেখে অবাক হবে, নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক। বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়ি, আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে, এরকম আছে না নাই? মুসলিমরা দেখতে পারে না, সহ্য করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে গেলেন, এটা একটা শিক্ষা। আর একটা শিক্ষা হলো, ভাইরা ধাক্কা মেরে এসে সামনে এসে কি লাভ? প্রোগ্রাম তো শেষ হচ্ছে, এখনই শেষ হচ্ছে। তো এই যে আমাদের বকশি ভাই ওয়াদা নিল, হাত তোলালো, মিম বলে এত কথা বললো, তো আমি জেলায় জেলায় যে খালি হাত নাড়াই তোমাদের জন্য নাকি? হ্যাঁ, হাত নাড়াই শুধু। এই ধাক্কাইতে ধাক্কাইতে এদিকে এসে হাত নাড়াইতেছে, হয়েছে তো, দেখলাম তো, ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুশৃঙ্খল, অন্যান্য যে কোনো জেলার জন্য সুশৃঙ্খল। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, ঠিক আছে। এই যে দাঁড়িয়ে আছে একটা ছেলে নড়ানো, দেখছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এইভাবেই। আর কয়েকটা মজাদার কথা আছে, শুনো। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো। অসুস্থ হলে যাবো, কি বলেন ভাইরা? যাবেন না? যাবেন না আপনারা? আচ্ছা, 2 নম্বর শিক্ষা হলো, বিষ্ণু ইসলামের খাদেম ছিল ইহুদি, এতদিন খেদমত করলো, একদিনও বিশ্বনবী ওর কালিমার দাওয়াত দেয় নাই। কারণ কি? বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, প্রপার টাইমিং। দাঈর কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহ, সে হচ্ছে সুযোগ সন্ধানী। দাঈ সুযোগ খোঁজে, কখন দাওয়াত দিলে ব্যাটে বলে হবে, ঝোপ বুঝে কোপ মারে, ঠিক কিনা বলেন?
বিষ্ণু ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, দেখি ভালো সময় আসুক 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 আসুক। আস্তে আস্তে এমন সময় আসছে, ছেলে এবার মুমূর্ষ। অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে। হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে, মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে, ঠিক কিনা বলেন? এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন। যখন এই টাইমিং পেয়েছেন, দাওয়াত দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে। ইসলাম অমুসলিম মাতা পিতার সাথে ভালো আচরণ করতে পারে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে, তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। Whoever seek anything except Islam, that won't be accepted from him, and he will be loser in the day of judgment. কিয়ামতের দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে, তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না, and he will be loser. সে হবে লুজার, ক্ষতিগ্রস্ত, হাই হাই কোম্পানির ম্যানেজার। ওর আমও শেষ, সালাও শেষ। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহরে বলি, আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ও আল্লাহ, তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি। ও আল্লাহ, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। বিশ্ব নবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি। ঠিক কি না বলেন? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না, ঠিক কি না বলেন? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ন একটা, সেটা ইসলাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন, যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন। তার প্রমাণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির দিকে তাকাই, তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন, শান্তি চুক্তি, পিস ট্রিটি, পিস এগ্রিমেন্ট। আপনারা হুদাইবিয়ার সন্ধির নাম শুনেছেন? আমার লালমনিরহাটের কলিজার টুকরা ভাইরা, হুদাইবিয়ার সন্ধির নাম আপনারা শুনেন নাই? 6ষ্ঠ হিজরিতে বিষ্ণু ইসলাম মুশরিকদের সাথে এই ট্রিটি করেছেন, চুক্তি। কাদের সাথে? মুশরিকদের সাথে। আমরা তো মুসলমান বসতে পারি না। আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না, গল্প করতে পারি না। বিষ্ণু ইসলাম মুশরিকদের সাথে ট্রিটি করেছেন, হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না, মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না। কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল। মক্কার লোকেরা মদিনায় আসতে পারে, মদিনার লোকেরা মক্কায় আসতে পারে। এটাকে বলে সুলহ হুদাইবিয়া, দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাইবিয়া, শান্তি চুক্তি। আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি, এগুলো সব দ্য পিস ট্রিটি অফ হুদাইবিয়া থেকে কপি করা। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন, মুসলমানেরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল, তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রিটি। শুধু তাই নয়, মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিতে হবে, খুব দুর্বল, একটু মজবুত করতে হবে, আর একটু ক্লিন করতে হবে, আর সবগুলা জায়গায় সাউন্ড যাচ্ছে কিনা একটু ক্রস চেক করতে হবে। হ্যাঁ, পাবেন দিচ্ছে। মাইক অপারেটর ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট, দিচ্ছে। মাইক অপারেটর যিনি আছেন, প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যেন আওয়াজ পাওয়া যায়, একটু ক্রস চেক করেন, সাউন্ডটাকে একটু স্ট্রং করে দেন। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। এদিকে তাকান, এদিকে। মক্কার পার্ট গেল, পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি। বিষ্ণু ইসলাম মদিনায় যে কি করলেন? মদিনায় যে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন, মদিনা সনদ, সাহিফাতুল মদিনা, এটার বলে মদিনা চার্টার। যে ওয়েস্টে, ইউরোপে, আমেরিকাতে তারা অনেক চার্টার করে, সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিষ্ণু ইসলাম মদিনায় গেলেন, মদিনাতে মুসলিম, মুশরিক, ইহুদি, এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিষ্ণু ইসলাম